ওয়েলকাম টু মাই চ্যানেল এপাল ইংলিশ জোন। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ওয়ার্ড স্টক থেকে দ্বিতীয় ক্লাসটি করাবো। তো আগের ক্লাসটি যারা দেখোনি ওয়ার্ড স্টক থেকে, ওয়ার্ড স্টক বলতে এখানে কিছু ইংরাজি দেওয়া থাকবে, সেটাকে বাংলা মানে করতে হবে, বা বাংলা দেওয়া থাকবে, সেটাকে ইংরাজিতে করতে হবে। ওকে, যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আজকের ক্লাসটি দেখার আগে আগের ক্লাসটি অবশ্যই দেখে নেবে। আগের ক্লাসটি দেখে নিলে তোমাদের অবশ্যই অনেক সুবিধা হবে। ওকে, ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু নতুন ওয়ার্ডের মানে তোমরা জানতে পারবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকেও সুযোগ করে দেবে, যাতে করে তারাও এই ক্লাসটি করতে পারে। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, প্রথম যে ইংরাজি ওয়ার্ডটি দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে আনইকুয়াল। ওকে, প্রথম ইংরাজি যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে আনইকুয়াল। তো আনইকুয়াল এই ওয়ার্ডটির মানে কী হবে, বাংলা মানে কী হবে? এই আনইকুয়াল এই কথাটির বাংলা মানে হচ্ছে অসমান। কি? অসমান। ওকে, তাহলে আনইকুয়াল কথার হচ্ছে অসমান। তো যদি আনটা যদি কেটে দেওয়া হয় তাহলে ইকুয়াল মানে কি হবে? তাহলে এই ইকুয়াল মানে কি হবে? ইকুয়াল মানে হবে সমান। দেখো, একটা ওয়ার্ডের সাহায্যে দুটো মানে তৈরি করা হলো। আনইকুয়াল মানে হচ্ছে আনইকুয়াল পুরোটার মানে হচ্ছে অসমান, আর ইকুয়াল মানে হচ্ছে তোমার সমান। দেখো, এখানে ইকুয়াল হচ্ছে একটা রুট ওয়ার্ড। এই ওয়ার্ডের আগে আন যোগ করা হয়েছে, এটাকে প্রেফিক্স বলা হয় ইংরেজিতে। প্রেফিক্স মানে কোনো ওয়ার্ডের আগে বা পূর্বে দু তিনটি লেটার বসে একটা নতুন ওয়ার্ড তৈরি করে এবং বিপরীতধর্মী ওয়ার্ড তৈরি করে, সেটাকে কী বলা হয়? প্রেফিক্স। তো এটার আলোচনা আমি এখন খুব একটা করলাম না, একটু বলে রাখলাম প্রেফিক্সটা কী জিনিস। কোনো ওয়ার্ডের পূর্বে বসে একটা নতুন ওয়ার্ড তৈরি করে। ওকে, এর পরেরটা দেখো, হনেস্ট। হনেস্ট মানে কি? হনেস্ট মানে হচ্ছে সৎ। হনেস্ট মানে হচ্ছে সৎ। দেখো, এর আগে যদি একটা প্রেফিক্স বস করে দিই ডিসঅনেস্ট, তাহলে ডিসঅনেস্ট মানে কী হয়ে যাবে? অসৎ। ওকে, 3 নম্বরটা দেখো, ড্রব্যাক। ড্রব্যাক ড্রব্যাক মানে কি? ড্রব্যাকের আরেকটা ইংরেজি সিনোনিম হচ্ছে কি জানো তো? ফলিজ। ড্রব্যাক কথার অর্থ হচ্ছে অসুবিধা। অসুবিধা। তাহলে ড্রব্যাক কথার অর্থ কি? অসুবিধা। তাহলে অসুবিধার ইংরেজিটা কি? ড্রব্যাক। ওকে, এবার দেখো পরেরটা দেখো, আনওয়েল। পরেরটা হচ্ছে আনওয়েল। আনওয়েল মানে আমরা সবাই জানি আনওয়েল মানে কি? ওয়েল মানে ভালো বা সুস্থ, আর আনওয়েল মানে অসুস্থ। অসুস্থ। দন্তেশ্বর রসু দন্তেশ্বর থ। তাহলে ওয়েল, দেখো আনটা হচ্ছে কি? এই আনটা শুধু এই আনটা হয়ে যাচ্ছে প্রেফিক্স, বলেছিলাম পূর্বে বলেছে প্রেফিক্স। ওকে, এই আনটা হয়ে যাচ্ছে প্রেফিক্স। দেখো, ওয়েল মানে সুস্থ আর আনওয়েল মানে অসুস্থ। ওকে, টেম্পোরারি। এই কথাটা কিন্তু আমরা অনেক জায়গায় শুনেছি, টেম্পোরারি। অনেকে বলে না তোমার জবটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, মানে স্থায়ী নয়, অস্থায়ী। ওকে, তাহলে টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, আর পার্মানেন্ট মানে স্থায়ী। তাহলে দেখো, টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী আর পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী। এর পরেরটা দেখো, ভায়োলেন্স। খুব গুরুত্বপূর্ণ কথা, ভায়োলেন্স। বেশিরভাগ সময় ভায়োলেন্স হয়, ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা। ওকে, হিংসা। এবারে ভায়োলেন্স, হিংসা, আমি যদি বলি অহিংসা তাহলে কি হবে? তাহলে কী হয়ে যাবে? নন ভায়োলেন্স। NON, নন ভায়োলেন্স মানে কী হয়ে যাবে? একটা অযোগ হয়ে যাবে এখানে। ওকে, তাহলে ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা আর নন ভায়োলেন্স মানে হচ্ছে অহিংসা। ওকে, গান্ধীজি যে মতাদর্শে বিশ্বাসী ছিল, গান্ধীজি কোন মতাদর্শে বিশ্বাসী ছিল? গান্ধীজি অহিংসা ধর্মে দীক্ষিত ছিল। ওকে, তাহলে গান্ধীজি কিসে বিশ্বাসী ছিল?
নন ভায়োলেন্সে বিশ্বাস করতো, ভায়োলেন্সে গান্ধীজি বিশ্বাস করতো না। তো ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা, আর নন ভায়োলেন্স মানে অহিংসা। ওকে, পরেরটা দেখো পার্সিয়াল, এটা পার্টিয়াল উচ্চারণ হবে না, পার্সিয়াল উচ্চারণ হবে। পার্সিয়ালের কথার অংশ, পার্সিয়ালের মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে আংশিক, আংশিক, আংশিক। ধরো একটা কাজের চারটে পার্ট আছে, তার মধ্যে চারটে পার্টের মধ্যে একটা হচ্ছে অংশ। তাহলে চারটে পার্টে যদি চারটে অংশ থাকে, আমি ধরো একটা কাজ করলাম, মানে আমি কিছুটা কাজ করলাম, অর্থাৎ আংশিক কাজ আমি করলাম। ওকে, তাহলে পার্সিয়াল মানে হচ্ছে আংশিক। ওকে, পরেরটা দেখো লটা আমরা সবাই জানি, ল মানে হচ্ছে আইন, ল মানে হচ্ছে আইন, আইন কানুন যেটাকে বলা হয়। আনম্যারিড, আনম্যারিড মানে কি? আনম্যারিডের বাংলা মানে কি? অবিবাহিত, অবিবাহিত। দেখো যদি আমি আনটা কেটে দিই, যদি আনটা আমি কেটে দিই, শুধু ম্যারিড বলি, শুধু ম্যারিড মানে হয়ে যাবে কি, অটা কেটে হয়ে যাবে বিবাহিত। ওকে, তাহলে ম্যারিড বললে বিবাহিত, আর আনম্যারিড পুরোটাকে বললে অবিবাহিত। ওকে, তাহলে ম্যারিড মানে বিবাহিত, আনম্যারিড মানে অবিবাহিত। ওকে, পরেরটা দেখো ডার্কনেস, ডার্কনেস মানে আমরা জানি অন্ধকার, অন্ধকার, ডার্কনেস মানে অন্ধকার। ওকে, পরেরটা দেখো অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, কোনো কিছু জিনিসের অ্যাট্রাকশন ক্ষমতা থাকে, অ্যাট্রাকশন মানে আকর্ষণ ক্ষমতা। ঠিক আছে, এরপরেরটা দেখো, এরপরেরটা আছে সাডেন, সাডেন মানে আমরা জানি, বলো সাডেনলি, সাডেন মানে কি? হঠাৎ বা আকস্মিক বা আকস্মিক, দন্তিস্বয় ময়রস্বয় ক, তাহলে আকস্মিক মানে কি হবে? আকস্মিকের ইংরেজি মানে হচ্ছে সাডেন। ওকে, এরপরটা দেখো অ্যারাইভেল, এরপরটা কি আছে? অ্যারাইভেল। তো অ্যারাইভেল মানে কি? অ্যারাইভেলের বাংলা মানে কি বলো তো? অ্যারাইভেলের বাংলা মানে হচ্ছে আগমন, আগমন। তাহলে অ্যারাইভেল এর বাংলা মানে হলো আগমন, সাডেনের বাংলা মানে কি হলো? আকস্মিক। ওকে, বা হঠাৎ, আকস্মিক বা হঠাৎও হয় এখানে, হঠাৎ, একাত রস্বই নয়, এটা সরি, এটা রস্বই করা হয়ে গেলে ওটা হর্ষই, অবশ্যই হর্ষই হবে নি, হবে, হ্যাঁ, এটা ভুল হয়ে গিয়েছিলো, হর্ষই করা হয়ে গিয়েছিলো। এরপরেরটা দেখো আছে ফিউচার, ফিউচার মানে আমরা সবাই জানি, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ওকে, তাহলে ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ফিউচার মানে বয়রাস্যই পেট কাটা মদরসা জপলার খন্দত্ব করলাম, ভবিষ্যৎ। ঠিক আছে, ভবিষ্যৎ। আরেকটা হয় কি হয়, ভবিষ্যৎ ছাড়াও আরেকটা হয় আগামী। ওকে, ওকে, তাহলে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে পাস্ট মানে তোমরা আগেই জানো, পাস্ট মানে হচ্ছে অতীতকাল, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ। এই তিনটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। এরপরে দেখো আছে একটা টেরিফাইড, এই কথাটা খুবই ভয়ানক কথা, টেরিফাইড। টেরিফাইড মানে কি? টেরিফাইড মানে আতঙ্কিত, টেরিফাইড মানে আতঙ্কিত, আতঙ্কিত অর্থাৎ ভয় পেয়ে থাকা। ওকে, টেরিফাইড মানে আতঙ্কিত, যাকে বলে ভয় পেয়ে যাওয়া। ওকে, এরপরে দেখো আবার এর পরের ওয়ার্ডটি দেখো, ইংরাজি হসপিটালিটি। হসপিটাল মানে হচ্ছে হাসপাতাল, কিন্তু এখানে লেখা আছে হসপিটালিটি। হসপিটালিটি মানে হচ্ছে
থেয়তা অর্থাৎ আতিথেয়তা করা, ঠিক আছে, অতিথেয়তা। ওকে, অতৈরস্যই থয়েকা অন্তস্থ তয়কা, এটা একটু জেবরে গেছে এখানটা, একটু বুঝে নেবে। অতৈরস্যই থয়েকা অন্তস্থ তয়কা, অতিথিয়তা অর্থাৎ আপ্যায়ন করা। পরেরটা দেখো আছে সুইসাইড, ডেঞ্জারাস কথা। সুইসাইড মানে কি? আত্মহত্যা করা, তয়ম হ তয়জা পর লেখা যায়, আত্মহত্যা করা। ওকে, তাহলে সুইসাইড মানে কি? আত্মহত্যা করা। এর পরেরটা দেখো লেখা আছে আইডিয়াল। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। ওকে, আদর্শ। অনেকেই বিভিন্ন ব্যক্তিকে তার আদর্শ মানে। ওকে, কেউ নেতাজিকে তার আদর্শ মানতে পারে, আবার কেউ গান্ধীজিকেও তার নিজের আদর্শ মানতে পারে, ঠিক আছে, মানে আইডিয়াল ব্যক্তি যারা, আদর্শ। পরেরটা দেখো একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ইংরাজি, এটা গিঞ্জার। এই জিনিসটা প্রত্যেক দিনই আমাদের লাগে, খাবার করার জন্য, রান্না করার জন্য এই জিনিসটা প্রত্যেক দিনই লাগে, গিঞ্জার। গিঞ্জার মানে হচ্ছে আদা। গিঞ্জার মানে হচ্ছে আদা। এই ওয়ার্ডগুলি তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। খাতায় লিখে নিয়ে প্রত্যেক দিন বাড়িতে 10টা বা 20টা করে অভ্যাস করবে, কারণ এর আগের দিনও আমি তোমাদের 30টা করিয়েছি, আজকেও 30টা করাবো, আবার তোমাদের 1-2 দিন বাদে আবার 30টা করাবো। এরকম করে করে অনেকগুলি ক্লাস কিন্তু ওয়ার্ড স্টক থেকে করানো হবে, যাতে করে তোমাদের ইংরাজির যে ভয় বা ইংরাজি তোমরা যাতে করে ভালো করে বুঝতে পারো, তার জন্যই এই ওয়ার্ড স্টকের ওপর আমার এত ক্লাস করানো। ওকে, তো গিঞ্জার মানে কি হলো? গিঞ্জার মানে হচ্ছে আদা। ওকে, এরপর দেখো গ্ল্যাড। গ্ল্যাড কথাটা আমরা প্রায় সময় শুনেছি, যখন মানুষের আনন্দ হয় তাকে গ্ল্যাড বলা হয়। অর্থাৎ গ্ল্যাড মানে কি? আনন্দিত। গ্ল্যাড মানে আনন্দিত, আনন্দ হওয়া। পরেরটা দেখো অর্ডার। অর্ডার দেয়া মানে কি? আমরা জানি অর্ডার কাকে, অর্ডার দেয়া মানে আদেশ দেয়া, তাই তো? তাহলে অর্ডার মানে কি? আদেশ। তোমরা লেখাগুলো বুঝতে পারছো না কি ভালো করে কমেন্ট করে জানাবে অবশ্যই, এবং তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগছে নাকি তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। এরপরে দেখো মডার্ন। মডার্ন মানে কি? মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক। মডার্ন মানে হচ্ছে আধুনিক। মডার্ন মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে আধুনিক। ওকে, আধুনিক, দন্তে নরস্বই ক, আধুনিক। এরপরেরটা একটা জিনিস দেখো, এজিটেশন। আমরা পড়েছি হেজিটেশন, পড়েছি হেজিটেশন, হেজিটেশন পড়েছি। হেজিটেশন মানে হচ্ছে ইতস্তত বোধ করা, কিন্তু এজিটেশন মানে কি? এজিটেশন মানে হচ্ছে আন্দোলন করা। এখন তো চারদিকে আন্দোলন হচ্ছে, তাহলে এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এজিটেশন মানে হচ্ছে আন্দোলন। ওকে, এরপরেরটা দেখো অবজেকশন। অবজেকশন মানে কি? এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ কথা, মামলা মোকদ্দমাতে হয় অবজেকশন দেয় একে অপরের কে, ঠিক আছে? তাই তো, অবজেকশন মানে কি? তাহলে তাহলে অবজেকশন মানে হচ্ছে আপত্তি দেওয়া, অর্থাৎ আপত্তি। ওকে, এরপরটা দেখো আছে ওয়েদার। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আবহাওয়া সংক্রান্ত কথা। ওয়েদার মানে আবহাওয়া। ওয়েদার মানে, এটা আমাদের ভূগোলের কথা। ওয়েদার মানে কি? আবহাওয়া। ওকে, এরপরে দেখো লেখা আছে কভার। কভার মানে কি? কভার মানে ঢাকা বা আবরণ। তাহলে কভার মানে, আমি আবরণই লিখলাম, আবর দন্তেন্য বা মধ্যাহ্ন, মধ্যাহ্ন, আবরণ বা ঢাকা, ঢয় আঁকা কয় আঁকা। তাহলে কভার মানে আবরণ বা ঢাকা। এরপর লেখা আছে ডিসকভার। দেখো ডিসকভার মানে কি? ডিসকভার মানে কোনো কিছু জিনিস আবিষ্কার করা। ওকে,
তাহলে ডিসকভার মানে কোনো কিছু জিনিস আবিষ্কার করা। যেমন কোনো একজন ব্যক্তি তো কম্পিউটার আবিষ্কার করেছে, অবশ্যই করেছে, কেউ টিভি আবিষ্কার করেছে, কোনো কিছু নতুন কিছু জিনিস সৃষ্টি করা বা আবিষ্কার করা। তাহলে ডিসকভার মানে কি? ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার। ডিসকভার মানে আবিষ্কার। এর পরের ওয়ার্ডটা দেখো, ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি? ব্যবসা সংক্রান্ত কথা একটা। ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা, জিনিসপত্র আমদানি করা। দয়াকা দন্তের নয় দীর্ঘই করে দাও, আমদানি। ওকে, তাহলে ইম্পোর্ট মানে আমদানি করা। এর পরেরটা দেখো, ইনভাইটেড। ইনভাইটেড কথাটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় ইনভাইটেড ইংরাজি কথা থাকে, আমরা হয়তো অনেকেই জানি না, তোমরা শিখে নাও অবশ্যই। ইনভাইটেড মানে কি? আমন্ত্রণ করা। ঠিক আছে, ইনভাইটেড মানে আমন্ত্রিত। ইনভাইটেড বলেছে, আমন্ত্রিত। এবং সর্বশেষ আছে মিরর। মিরর মানে প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা চুল আঁচড়ানোর সময় কাজে লাগে আমাদের। তাহলে মিরর মানে, মহিলাদের তো এটা প্রচণ্ড কাজে লাগে। মিরর মানে আয়না। অন্তস্থ অন্তের নয়, আয়না। তো তোমাদের ওয়ার্ড স্টক থেকে এটা দ্বিতীয় ক্লাস। তোমরা আগের ক্লাসটি না দেখে থাকলে প্রথমের ক্লাসটি অবশ্যই দেখবে। প্রথমের ক্লাসটি দেখার পর তোমরা এই দ্বিতীয় ক্লাসটি দেখবে। এবং আশা করছি তোমাদের এই ক্লাসগুলি দেখার পর তোমাদের ইংরাজির সম্বন্ধে যে ভীতিটা, বা ইংরাজি দেখলে তোমরা অনেক কিছু জিনিসই পড়তে পারবে। ওকে, এটা আমার ওয়ার্ড স্টক থেকে দ্বিতীয় নম্বর ক্লাস। আবার আমি একদিন বা দুদিন ছাড়া একটা করে ওয়ার্ড স্টক থেকে ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করব, যাতে করে তোমাদের ইংরাজি পড়তে বা লিখতে অনেক সুবিধা হয়। তো তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। এবং আমার এই চ্যানেলটি লেখা আছে এ পাল ইংলিশ জোন। এই চ্যানেলটি তোমরা অবশ্যই কী করবে? সাবস্ক্রাইব করে দেবে। এই এ পাল ইংলিশ জোন, এই চ্যানেলটি তোমরা কী করবে? সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। লিঙ্কটা বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে করে তারাও ক্লাসটি দেখতে পায় এবং তারাও যাতে ইংরাজি সম্পর্কে একটু স্ট্রং হয়। ওকে, তাহলে সকলে ভালো থাকবে এবং এই ক্লাসটি ভালো করে দেখবে এবং ক্লাসটি ভালো করে ফলো করবে। পরবর্তী ক্ষেত্রে আমি আবার ক্লাস দেবো ওয়ার্ড স্টকের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।